আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে হাজির হও। জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে আমার আইয়ুবের কাছে চলে যাও। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মাগরিবের আগ মুহূর্তে আসলেন। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ি কাজ করার জন্য গেছেন। ঘরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। এবার আয়েশা সালাম দিয়া বলে, আমার আগের মতো কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। এবার বলে, আপনার আলহামদুলিল্লাহ আওয়াজ শুনিয়া আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়ে গেছে, আপনার জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার আল্লাহ পাঠিয়ে দিছে। এর আগে আপনার একটু কাজ আছে, আপনার একটু আমল আছে। বলে কি কাজ, কি আমল? বলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে রোগ মুক্ত জীবন দান করবেন। আপনার শরীর ভালো হয়ে যাবে, তবে আপনার একটু চেষ্টা করা লাগবে, মেহনত করা লাগবে, সাধনা করা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাকে আল্লাহ ভালো করবেন, তবে চেষ্টা, সাধনা, মেহনত আপনার চালায় যাওয়া লাগবে। বলে কি করা লাগবে বলেন? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আপনি পাটা জাগাইয়া পায়ের গোড়ালি দিয়া এই কাদা মাটির উপরে হালকা একটু ধাক্কা দিবেন। ওই ধাক্কা দেওয়ার ফলে ওখান থেকে পানির ফোয়ারা বের হবে, আর ওই পানি আপনার পান করতে হবে এবং শরীরে ছিটা দিতে হবে, গোসল করতে হবে। এরপরে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। এই 18 বছর রোগে আক্রান্ত, জর্জরিত, এমন মুহূর্তে 18 বছরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করিয়া কান্না করে নাই। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালিটা জাগাইয়া মাটির মধ্যে ধাক্কা মারতে বললেন, হাউমাউ করিয়া কাঁদিয়া দিছে, ও জিবরিল, আমার তো পায়ের গোড়ালি নাই, আমার তো পায়ের গোড়ালি নাই, সব পোকায় খেয়ে জর্জরিত করে ফেলেছে, সব হাড্ডি দেখা যায়, সব হাড্ডি দেখা যায়, পা তো আমি জাগাইতে পারি না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আপনি একটু চেষ্টা করেন, ইশারা করেন। চেষ্টা করার দায়িত্ব আপনার, বাকি কাজ সম্পূর্ণ করার দায়িত্ব হলো আল্লাহ। এবার পায়ের গোড়ালিটা জাগাইয়া মাটির মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে গেছে। পানির ফোয়ারা বের হওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে উঠাইয়া বলে, পয়গম্বর, একটু পানি পান করেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পানি পান করার সাথে সাথে শরীরের সব পোকাগুলো ঝরঝর করিয়া পড়িয়া গেল। সুবহানাল্লাহ। এবার বলে, পয়গম্বর, এই পানি নেন, শরীরের মধ্যে ছিটিয়ে দেন। এবার শরীরের মধ্যে পানি ছিটানোর সাথে সাথে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 18 বছর আগে যেভাবে চেহারা ছিল, যেভাবে 70 বছর বয়সের সময় চেহারা ছিল, যেভাবে মাথা ছিল, নাক ছিল, কান ছিল, এর থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। এবার 36 বছরের যুবকের মতো হয়ে গেল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা পুরস্কার নিয়ে এসেছেন। 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার জান্নাত থেকে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পাঞ্জাবি আনলেন, একটা পায়জামা আনলেন, একটা টুপি আনলেন, একটা জায়নামাজ আনলেন এবং একটা মেসওয়াক নিয়ে এসেছেন। এবার পবিত্র হওয়ার পরে, সুন্দর সুদর্শন হওয়ার পরে, রোগমুক্ত হওয়ার পরে জান্নাতের পোশাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বহস্তে তাকে পরাইয়া দিলেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যেহেতু আমার আল্লাহ আমাকে 18 বছর পরে রোগ মুক্ত জীবন দান করছেন, আল্লাহ জায়নামাজ দিবেন, সুন্দর করে জায়নামাজটা বিছাইয়া তিনি শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ।
কয় রাকাত? কিন্তু আনন্দে আর খুশিতে 3 রাকাত পড়িয়া সালাম ফিরিয়ে ফেলাইছে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর, আপনি তো 4 রাকাত নিয়ত করছিলেন, 3 রাকাত পড়ে সালাম ফিরাইছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আসলেই তো সত্য, আমি তো 4 রাকাত নিয়ত করছিলাম, 3 রাকাত পড়ছি যে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, তুমি আমার আইয়ুবের সঙ্গে জামাতে শরীক ছিল না, তুমি বাহিরের লোক, বাহিরের লোকের লোকমা দেওয়া জায়েজ নাই। الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی جملہ نام محمد اے نام الہی جملہ نام محمد. فرما تم آدم کے مجھے خلد کریم لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد.
আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জিলবনিয়া মিয়াবাড়ি জামে মসজিদ কমিটি মুসল্লি এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে উপস্থিত শ্রদ্ধাভাজন মোহতরম সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত জননন্দিত ওয়াইজ জনাব হযরত মাওলানা কারি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন জিহাদি দামাত বারাকাতুহুম, উপস্থিত মাগরিবের পর থেকে বিশেষ করে আলোচনা পেশ করেছেন মুকামিয়া দরবার শরীফের বর্তমান মেজর হযরত পীর সাহেব হুজুর সহ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত আঁকাবাঁকা পথ থেকে আগত আমার অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারিমা মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ কোটি কোটি শুকর ও সুজুদ যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে রহমতি বরকতি চাদরে করুণার নজরে আশ্রয়িত করে দিয়ে এরকম একটি জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল, কোরআনের মাহফিল, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের বাগান। আমরা দুনিয়াতে বসে আসমানের দিকে তাকাইলে আসমানে মিটমিট করে কিছু তারকা দেখতে পাই, যে তারকাগুলো আসমানে জ্বলে, মনে করি অনেক ক্ষুদ্র অনেক ছোট, কিন্তু এই পৃথিবীর থেকে অসংখ্য অগণিত গুণ বড় হলো তারকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেইভাবে দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে আসমানে তাকাইলে আসমানের ফেরেশতাগুলো মিটমিট, আসমানের ওই তারকাগুলো মিটমিট করে দেখতে পায়, দুনিয়াতে কোনো স্থানে কোনো জায়গায় যদি দুইজন ব্যক্তি, কয়জন? দুইজন ব্যক্তি, বেশি দরকার নাই, একজনের কোরআন হাদিসের কথা বলে অপরজনে শুনে, এরকম একটা মজলিস যদি মিলে, ওই মজলিসটা আসমানের ফেরেশতারা আসমানে বসে দেখতে পায় দুনিয়ার মধ্যে, ওই মজলিসটা ওরকম মিটমিট মিটমিট করে চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আয়োজনটা বড় দামি। এখানে যদি গানের আয়োজন হইতো, গানের আয়োজন করা হইতো, তাইলে কোনো মাইকিং লাগতো না, পোস্টার হ্যান্ডবিল কিছু লাগতো না, এমনিতেই হাজারের উপরে মানুষ জমা হয়ে যেত। তো আমাদের হাজার লক্ষ মানুষ জমা করার মাকসাদ না, মাকসাদ হলো আমরা জান্নাতের বাগান একটা কায়েম করব, এখান থেকে কোরআন ও হাদিসের কথা কিছু মানুষ বলবে, কিছু মানুষ শুনবে এবং কিছু আমল করবে। এইটা অনেক দামি মজলিস হবে, অনেক ফায়দা দিবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদের সম্মুখে কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করবই করব। কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়া, সম্পদ বিনষ্ট করে ধ্বংস করে আল্লাহ তাআলা বান্দার ঈমানের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। বান্দার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বড় কঠিন হবে। আমরা দেখি আমাদের সমাজে তাকালে যারা বেশি ধার্মিক, যারা ইবাদত বন্দেগী বেশি করে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, অন্যান্য নেক আমলগুলো বেশি করে, তাদের বিপদও তত বেশি। যারা পশ্চিম কোন দিক সেটা চিনে না, এক কথায় নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে না, ওদের জ্বর সর্দি কাশি হয় না। এজন্য অনেকে বলে, গ্রামের মানুষ অনেকে বলে যে আল্লাহ কি খালি আমারই সহে দেখে, সব বিপদ আপত্তি আমার। এই জমিনের মধ্যে যাদের ঈমান যত বেশি মজবুত হয়েছে, তাদের ঈমানের পরীক্ষা তত বড় কঠিন হয়েছে।
আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী এবং রাসূলরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে তিনি ছিলেন, নমরুদ ফেলিয়েছেন। এরপরে সব থেকে বড় পরীক্ষা হলো তার ৮৬ অথবা ৯০ বছর বয়সে একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করছেন। এই ছেলে সন্তান যখন কেউ বলেন ১০, ১১, ১২ বিভিন্ন বর্ণনা রয়েছে, এক কথায় সন্তান যখন বালেগ হলেন তখনই সন্তানকে কোরবানি দেওয়া লাগছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, সন্তান কোরবানি হয় নাই, জান্নাতের একটা দুম্বা কোরবানি হয়েছে। কিন্তু পরীক্ষা কত বড় কঠিন যে এই বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে। আল্লাহ বলেন যে আমার রাস্তায় তুমি কোরবানি করে দাও, সন্তানকে নিয়ে গেছে জবাই করার জন্য। এর থেকে বড় পরীক্ষা আর কি হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, কোরআন নাযিল হলো। এবার নিজের বংশের মানুষরাই তার বিরোধিতা করে, নিজের বংশের মানুষরা তার বিরোধিতা করে, তার উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিমুলা চালায়। কেমন নির্যাতন? বলে নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে তার মদিনায় হিজরত করা লাগছে। তাও আবার দিনে না, রাতের অন্ধকারে হিজরত করতে হয়েছে। তার উপরে কেমন ঈমানের পরীক্ষা চলে গেছে। আর আমরা আমাদের উপরে স্বাভাবিক অবস্থায় বিপদ আপদ বালা মুসিবত হলে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে গালি দিতেও আমরা দ্বিধাবোধ করি না। প্রিয় হাজিরিন, রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দাদেরকে আমি পরীক্ষা করবই করব। কি দিয়া? ভয় দিয়া। কিসের ভয়? বলে জাহান্নামের ভয়। আল্লাহ নিজে ভয়ঙ্কর না, বরং আল্লাহ হলেন রহমান, আল্লাহ রহিম, আল্লাহ হলেন দয়ালু। কিন্তু আল্লাহর আযাব এবং গজব অনেক বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়, যে নিজেকে গুনাহ থেকে ফিরায় রাখবে, বাঁচায় রাখবে। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, আমার ভয় যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে দমন করে, গুনাহ থেকে নিজে ফিরে থাকবে, বেঁচে থাকবে, তার জন্য হলো জান্নাতুল মাওয়া নামক জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিব। আল্লাহর বান্দারা যারা দুনিয়ার জমিনে ঈমানকে মজবুত করবে, যার ঈমান যত বড় মজবুত হবে, যার ঈমানের মজবুতি যত বেশি হবে, তার উপরে পরীক্ষা তত বড় কঠিন হবে। আমরা তো একটু রোগে আক্রান্ত হয়ে গেলেই নামাজ থেকে দূরে সরে যাই, নামাজ সহজে আমরা আদায় করতে চাই না। এই শীতের বেলা ফজরের সময় কষ্ট করে উঠা ওযু বানাইয়া নামাজ আদায় করা বড় কষ্টকর। এই জন্য ফজরের সময় আপনি আমি ঘুমায়া থাকি, আপনার আমার দুনিয়ার কোনো হুঁশ খেয়াল থাকে না। আর যারা আল্লাহর পাগল, যার ঈমানটা যত বড় মজবুত হয়ে গেছে, ওই বান্দা মুয়াজ্জিনের ওই যে সর্বপ্রথম যে জায়গায় থেকে মুয়াজ্জিন ফজরের নামাজের আজানের জন্য আজানের ধ্বনি দেন না কেন, ওই বান্দা তখনই ওইটা ওযু কইরা যায় নামাজের মুসাল্লাটা বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়। বারবার রব্বে কারীম আল্লাহ তাআলা সব ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করবেন, সব
ইমানদার বান্দারা পরীক্ষার মধ্যে নিমজ্জিত হবেন, যে সমস্ত ইমানদার বান্দারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে রাখছেন। আর যে সমস্ত বান্দা এবং বান্দীরা কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জমিনে পরীক্ষায় উত্তীর্ণ হবে না, কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। সব নবীদের মধ্যে অন্যতম একজন নবী হলো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। তিনি দুনিয়ার বাদশা ছিলেন এবং একদিকে বাদশা, অপরদিকে তিনি একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর জলিল ও কদর একজন পয়গম্বর। আল্লাহর নবীও ছিলেন, বাদশাও ছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ, টাকা পয়সার কোনো কমতি ছিল না, কোনো অভাব ছিল না। আল্লাহ তাআলা একদিন মিস্টার ইবলিসকে ডাক দিয়া বলে, ও শয়তান, তুই না বলছো দুনিয়ার জমিনে আমার ইনসান বানাইবার কোনো প্রয়োজন নাই, মানুষ বানাইবার কোনো দরকার নাই। তোরাই বলে আমার তাসবিহ আদায় করবি, রুকু করবি, সিজদা করবি। দুনিয়ার জমিনে ইনসান বানাইবার জন্য তোরা বিরোধিতা করেছিলি, বানাইবার জন্য তোরা ভালো পরামর্শ দাও নাই। দেখ, তোরা তো বলছো এই মানুষ দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, দ্বন্দ্ব কলহল ফাসাদের মধ্যে লিপ্ত হবে। দেখ, আমার পয়গম্বর আইয়ুবের ধন সম্পদ, টাকা পয়সার কোনো কমতি নাই। একদিকে দুনিয়ার বাদশাহ, অপরদিকে পয়গম্বর। এরপরেও আমার পয়গম্বর আইয়ুব জিন্দেগিতে চলা ফেরার মধ্যে এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য আমি রব, আমি মালিককে বলে না। দেখ, ধন সম্পদ, টাকা পয়সার কোনো কমতি নাই, অভাব নাই। এরপরে আমি আল্লাহকে ভুলে না। এবার শয়তান শয়তানির হালতে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব তার তো অনেক ধন সম্পদ, ধন সম্পদ বেশি বিদায় আপনাকে বলে না। যদি অভাব থাকতো তাহলে আপনার নাম এত নিত না, অভাবী হইলে আপনার নাম এত নিত না। যেহেতু ধন সম্পদ, খেত খামারের ফসলের কোনো অভাব নাই, সেহেতু তিনি আপনাকে বলে না। ধন সম্পদের কোনো অভাব না থাকার কারণে, ঘাটতি না থাকার কারণে আপনাকে ভুলিয়া যায় না। এবার আল্লাহ তাআলা বলেন, ও শয়তান, তাহলে আগামীকাল সকালবেলা দেখবি আমার আইয়ুবের ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, ফল ফুলের বাগানকে ধ্বংস করে পরীক্ষা করবেন, সম্পদ বিনষ্ট কইরা সন্তান আপনার কাছ থেকে কাইরা নিয়ে আল্লাহ ঈমানের পরীক্ষা নেবেন। এবার মিস্টার ইবলিস বলে, আল্লাহ, এত ধন সম্পদ, টাকা পয়সার কোনো কমতি নাই, যার ফলে আপনার নাম বেশি পরিমাণে নেয়, আপনার স্মরণ বেশি পরিমাণে করে। এবার সকাল হয়ে গেল, ফজরের পরে সাংবাদিকরা এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আমরা ফজরের নামাজ পড়িলা আপনার ফসলগুলো দেখার জন্য জমিনে গেলাম। ফসল দেখার জন্য জমিনে গিয়া দেখি জমিনের আয় খুঁজা পাই না, চিনা খুঁজা পাই না। আপনার সব ফসলগুলা পুইরা ছাই হয়ে গেছে। শুধু ছাই হয়ে গেছে এমনটা না, বরং সব ওই জমিনের চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। আর একজন সাথে এসে বলে, পয়গম্বর, আপনার যে বড় বড় হিমাগার ছিল, শস্য সংগ্রহ করার জায়গা ছিল, এই বড় বড় হিমাগার গুলো সব পুরে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এক কথায় একের পর এক সংবাদ আসে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু নষ্ট হয়ে গেছে।
এই সংবাদ শোনার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আলহামদুলিল্লাহ, এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল, এরপরেও জবানে কি বলে আলহামদুলিল্লাহ। আমরা তো পকেট থেকে 500 টাকা 100 টাকা পইরা গেলে জবান দ্বারা আলহামদুলিল্লাহ বের হয় না, তখন বলি যে যাকাত চইলা গেছে, এই 500 টাকা যাকাত দিলাম। যখন দেখে পকেট থেকে পইরা গেছে কি করবে, তখন বলে যাকাত দিয়ে দিলাম। একটা মুরগি শিকালে নিয়ে গেছে, তখন বলে কি যাকাত দিয়ে দিলাম। এর আগে যাকাত টাকাতের কথা মনে থাকে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ধন সম্পদ পুরো নষ্ট হয়ে গেছে। সংবাদ শোনার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা শয়তানকে ডাক দিয়া বলে, শয়তান শুনছো আমার আলহামদুলিল্লাহ, আমার আইয়ুবের আলহামদুলিল্লাহ সুর শুনছো নাকি? আমার পয়গম্বর আইয়ুবের সব ধন সম্পদ নষ্ট হয়ে গেছে। সব সম্পদ নষ্ট হওয়ার পরেও বিন্দু পরিমাণে আমি আল্লাহর প্রতি নারাজ হয় নাই, অখুশি হয় নাই, বেজার হয় নাই, বরং আমি আল্লাহর প্রতি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলছে। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব আলহামদুলিল্লাহ বলবে না কি বলবে? আপনার আইয়ুবের 1 নয় 2 নয় 6টা তাজা যুবক নওজোয়ান সন্তান আছে। ওই 6টা যুবক যদি মানুষের বাড়ি বদলা দিয়া কামলা দিয়া তারে খাওয়ায়, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই চিন্তা ভাবনা কইরা আপনার পয়গম্বর আইয়ুব আলহামদুলিল্লাহ বলছে। এবার আল্লাহ বলেন, সন্তানের দিকে নজর গেছে, কি হয়? সন্তান ভালো মানুষ, রাতের বেলা ঘুমায় গেছে, সকালবেলা ওইটা সংবাদ আসছে, ও পয়গম্বর আইয়ুব আপনার 6টা নওজোয়ান যুবক সন্তান সময় সুস্থ মানুষ বিছানায় গিয়া ঘুমাইছে। এবার সকালবেলা তারা একজনও জীবিত নাই, সব বিছানার মধ্যে ইন্তেকাল করছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব ডাক দিয়া বলে, ইয়ামানাত চন্দেরু যে মজমাস তোর হাকিকত মালিকে হর শে খুদা। আলহামদুলিল্লাহ, এই 6টা সন্তান ইন্তেকালের খবর শোনার পরেও আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ। এবার সাংবাদিকরা বলে, ও পয়গম্বর আইয়ুব 1 নয় 2 নয় আপনার 6টা নওজোয়ান তাজা যুবক সন্তান দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইন্তেকাল করলো। আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এরপরে আলহামদুলিল্লাহ বললেন। ঘটনা কিছুই বুঝলাম না। ও পয়গম্বর, সন্তান হারানোর পরেও কেউ কি আলহামদুলিল্লাহ বলে? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাংবাদিকেরা শোনো, আমি কেন আলহামদুলিল্লাহ বললাম? এই সন্তানগুলো তোমরা দেখো আমার সন্তান, কিন্তু এই সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত ছিল। ইয়ামানাত চন্দেরু যে মজলেমাস দর হাকিকত মালিকে হর শে খুদা। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো টেনশন নাই, আর চিন্তা নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি স্বাভাবিকভাবে অল্প সময়ের জন্য আমার কাছে আমানত ছিল, যার আমানত তিনি নিয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। এই যে এখানে ছোট মোকামিয়ার এক ভাই আছে, তার ছোট্ট সন্তান গত বছর ইন্তেকাল করছে। আমাদের নাসির ভাই 10 সালে ইন্তেকাল করিয়া চলিয়া গেল। এখনো তার মা বাবা দেখা হলেই কান্না করে, সন্তানের মায়া ভুলতে পারে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলে আর সাংবাদিকদেরকে বলে, এই আমানত আমি শেষ পর্যন্ত নিতে পারতাম কি পারতাম না আমার জানা নাই। মুসাফিরের দলেরা, কবর পথের পুঁজি আমার ভাইরা, কেউ যদি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে বলে আপনি বেতাগির নেসারি হুজুরের কাছে 1 লক্ষ টাকা রাতের বেলা পৌঁছায় দিবেন,
এরপরে ওই 1 লক্ষ টাকা হলো আপনার কাছে আমানত। এরপরই দেখেন বাটার এই রাস্তার মাথায় ওঠার পরই সাথে সাথে হুজুরকে দেখা গেল। তাকে দেখার সাথে সাথে আপনি 1 লক্ষ টাকা তাকে দিয়ে দিলেন। এরপরে অথবা যে আপনাকে 1 লক্ষ টাকা দিল, ওই ব্যক্তি কিছু দূর আপনি যাওয়ার পরেই বলে, না না, আপনার এই 1 লক্ষ টাকা নেওয়া লাগবে না, হুজুর আমার বাড়িতে চলে আসছে, আমি নিজেই দিয়ে দিব। আপনার এখানে দুঃখ আর কষ্টের কিছু নাই। টাকার মালিক আপনি ছিলেন না, আপনার কাছে আমানত ছিল। আপনার টেনশন আর চিন্তা, এই রাতের বেলা বেতাগি পর্যন্ত টাকাটা আমি নিতে পারতাম কি পারতাম না কোনো গ্যারান্টি নাই। চোর ডাকাতের ভয় আছে, কইরা যাওয়ার ভয় আছে। আমানতের খেয়ানত যদি আমার মাধ্যমে হয়ে যাইত, যে আমানতের মূল মালিক তিনি বিশ্বাস করতো না, তিনি মনে করতো 1 লাখ টাকা আমি আত্মসাৎ করে ফেলেছি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যার আমানত নিয়েন তিনি নিয়ে গেছেন, আমার কোনো টেনশন আর চিন্তা পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ বলার পর মিস্টার ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার আইয়ুব এবারও আলহামদুলিল্লাহ বলল। এবার শয়তানকে আল্লাহ বলে, শয়তান দেখ আমার আইয়ুবের আলহামদুলিল্লাহ সুখটা শোন। আমার আইয়ুব আলহামদুলিল্লাহ বলছে, আমার উপরে বিন্দু পরিমাণে কোনো বেজার না, খুশি না। এবার শয়তান বলে, আল্লাহ আপনার আইয়ুবের কোনো চিন্তা নাই, আপনার আইয়ুবের কোনো টেনশন পেরেশানি কেন থাকবে? আপনার আইয়ুবের 1 নয় 2 নয়, আপনার আইয়ুবের 4-4টা স্ত্রী আছে। এই 4-4টা স্ত্রী যদি মানুষের বাড়ি কাজ করে আপনার আইয়ুবরে খাওয়ায়, কোনো টেনশন আর চিন্তা নাই, পেরেশানি নাই। এবার আল্লাহ বলেন, এবার তোর আইয়ুবের স্ত্রীদের দিকে নজর গেছে, আগামীকাল সকালবেলা দেখতে পাবি, টের পাবি। এবার সকাল হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিবির কাছে ছিলেন, তিনি ব্যতীত আর বাকি 3 জন স্ত্রী তিনি বিছানা থেকে উধাও হয়ে গেছে, কেউ বলে ইন্তেকাল করছে। এবার সংবাদ চলে আসছে, ও পয়গম্বর আইয়ুব আপনার তো 3 জন বিবি ছিল, তারা ইন্তেকাল করছে। তিনি বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস দেখ, আমি আবার আইয়ুবের ধন সম্পদ সব কাইরা নিলাম, 6টা সন্তান কাইরা নিলাম, বিবিদেরকেও কাইরা নিলাম। এরপরেও আমার আইয়ুব কত সুন্দর জবাব দিয়া বলে আলহামদুলিল্লাহ। এবার শয়তান ডাক দিয়া বলে, ও আল্লাহ আপনার আইয়ুব আলহামদুলিল্লাহ বলবে না, কে বলবে? আপনার আইয়ুবের কত সুন্দর সুষম দেহ আছে। আপনার আইয়ুব যদি এই দেহ নিয়া, এই শরীর নিয়া মানুষের বাড়ি কাজকর্ম কইরাও ফালায়, আপনার আইয়ুবে মানুষ ভালো পরিমাণে টাকা দিবে। এবার আল্লাহ বলে, ইবলিস এবার তোর আইয়ুবের শরীরটার দিকে নজর গেছে, আগামীকাল সকালবেলা দেখবি আবার আইয়ুবের শরীরের হালত কেমন হয়। সকাল হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে গোটা শরীরের মধ্যে ঠুসকা উঠে গেছে। একদিনের ব্যবধানে ওই ঠুসকার মধ্যে একটা বড় বড় পোকা হয়ে গেছে। কয়েকদিনের ব্যবধানে ওই পোকার স্থানগুলার থেকে গন্ধ বের হওয়া শুরু হয়ে গেছে। অল্প কয়েকদিনের ব্যবধানে এত পরিমাণে গন্ধ, এত পরিমাণে ঘেরান। এবার যে এলাকার মধ্যে ছিল, ওই এলাকার মানুষরা এসে বলে, ও বিবি রহিমা, যেই বিবিটা তার কাছে ছিল কিতাবের মধ্যে লেখে, ওই বিবির নাম হলো হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলে, ও রহিমা, তোমার স্বামীকে নিয়ে এই এলাকা থেকে ভেগে যাও, এই এলাকা থেকে দূরে চলিয়া যাও। তোমার স্বামীর শরীরের ঘ্রাণে আর গন্ধে আমার সন্তানরা খানা খাইতে পারে না, আমি খানা খাইতে পারি না, গ্রামের মানুষ হাঁটা চলা করতে পারে না। যাও, তোমার স্বামীকে নিয়ে দূরে কোথাও চলিয়া যাও। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অসুস্থ পোকায় জর্জরিত পোকার একটা বাসা স্বামীকে নিয়ে রাস্তার পাশে সুন্দর একটা কুড়েঘর বানাইয়া এবার সেখানে বসবাস করা আরম্ভ কইরা দিছে। প্রতিজ্ঞা ডাক দিয়া বলে, রহিমা
তোমার বিবিকে এখানে রাখা যাবে না, তোমার স্বামীকে এখানে রাখা যাবে না। তোমার স্বামীকে যদি এখানে রাখো, আমরা রাস্তার মধ্যে প্রতিক্রিয়া হাঁটা চলা করতে পারি না, নাকের মধ্যে অনেক ঘ্রাণ পাই, গন্ধ পাই, এখান থেকে হেঁটে গেলে বাড়িতে গিয়ে 10 দিনে আমরা খানা খাইতে পারি না। তোমার স্বামীকে নিয়ে দূরে কোথাও চলিয়া যাও, সেখান থেকে আবার খোলা একটা ময়দানের মধ্যে টুকরি ঘুরে ঘর বানাইয়া রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বিবি তার স্বামীকে নিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসবাস করে। এবার কৃষকরা এসে ডাক দিয়া বলে, ও বিবি রহিমা, তোমার স্বামীকে এখান থেকে তুমি উঠাইয়া নিয়ে যাও, এই মাঠের মধ্যে গ্রামে আমরা সহ্য করতে পারি না। মাঠের সমস্ত গরু ছাগল উট ভেড়া বকরি দুধগুলো তারা পর্যন্ত গ্রাম সহ্য করতে পারে না। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্বামীকে নিয়ে শহরের পাশে যেখানে মানুষ ময়লা ফেলায়, যেটাকে ডাস্টবিন বলা হয়, ওই স্যাঁতস্যাঁতে জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাইয়া তিনি স্বামীকে নিয়ে বসবাস করে। স্বামীকেও খাবার খাওয়াইতে হয়, মানুষের বাড়ি তিনি কাজকর্ম করে। সারাদিন বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই টুকরি ঘরের মধ্যে রাইখা মানুষের বাড়ি কাজকর্ম করে। সন্ধ্যার সময় কিছু খাবার নিয়ে আসে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত অবস্থা এমন হয়ে গেছে, গোটা শরীরটা একটা পোকার বাসা হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমার গোটা শরীরটা পোকায় খেয়ে ফেলাক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই। আমার মুখের মধ্যে মুখের জিহ্বাটা যেন না খায়, কারণ এই মুখের জিহ্বা নিয়ে তোমার নাম সদা সর্বদা আমি জপি, সদা সর্বদা তোমার নামের জিকির আমি করি। ও দয়ার আল্লাহ, আমার মুখের জিহ্বাটা তুমি ভালো রাখো, পোকা মুক্ত রাখো, যার ফলে তোমার নামের জিকির যেন আমি বেশি বেশি পরিমাণে করতে পারি। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ি কাজকর্ম করে। 1 নয় 2 নয়, দীর্ঘ 13টা বছর পার হয়ে গেছে। দীর্ঘ 13 বছর পর বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে তার স্বামীর খেদমত করতেন, কিভাবে তিনি খেদমত করতেন, এরপর তারা অন্তরালের মা বোনেরা, আপনি মা আছেন, আপনি স্বামীকে কিভাবে খেদমত করেন একটু রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলান। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে খাবারটা চিবাইয়া নরম কইরা তিনি জিহ্বার আগার থেকে স্বামীর মুখের মধ্যে প্রবেশ করায় দিতেন। কারণ স্বামীর মুখের অবস্থা এমন ছিল, তিনি নিজে হাত দ্বারা খাবার খাইতে পারত না, যার ফলে নিজে হাত দিয়া মুখের মধ্যে দিতে পারত না, গোটা শরীরটা পোকার বাসা। এরপরেও বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে খাবার খাওয়ায়। দীর্ঘ 13 বছর পর বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাবার চিবাইয়া জিহ্বার আঘাত থেকে এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিতেছেন। এমন সময় 2টা পোকা বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে কামড় দিয়ে দিছে। 2টা পোকার কামড় খেয়ে বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ, তার দুনিয়ার কোনো হুঁশ খেয়াল নাই। এইবার যখন হুঁশ ফিরে এসেছে, এতদিন পোকার বাসা দেখেছে, পোকার কামড়ের স্বাদ, পোকার কামড়ের কিভাবে যন্ত্রণা, এটা তিনি বুঝে নাই। মাত্র 2টা পোকার কামড় খাওয়ার পরে তিনি যখন বেহুশ হইয়া আবার হুঁশে ফিরিয়া আসছে, 2 চোখের পানি ফালাইয়া স্বামীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, 2টা পোকার কামড় আমি সহ্য করতে পারি না, আপনি হাজার হাজার পোকার কামড় কিভাবে সহ্য করেন আমি জানি না। ও পয়গম্বর, আপনি একটু আপনার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে সুস্থতা নামক নেয়ামত দ্বারা ধন্য করে দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও রহিমা,
তোমার কি ওই দিনের ঘটনা মনে নাই যেই দিন আমি একসঙ্গে 3 বিবিকে হারায়া ফেলছি? তুমি যদি ওই দিন আমার কাছে না থাকতা, মনে হয় তোমাকেও আমি পাইতাম না। এই পরীক্ষা নামক যুদ্ধ আমার একা চালায়া যাওয়া লাগতো। তোমার যদি মনে চায় তুমি চলে যাইতে পারো, আমি আমার মাওলার দরবারে বলতে পারবো না, সুস্থতার জন্য আমি দোয়া করতে পারবো না। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, কেন আপনি দোয়া করতে পারবেন না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও রহিমা, তুমি কি জানো না আল্লাহ তাআলা 70 বছরের মধ্যে আমার শরীরের মধ্যে একটা গামাসি উঠান নাই, শরীরের মধ্যে আমার কোনো কষ্ট ছিল না, কোনো রোগ ছিল না। আমার এই রোগের বয়স মাত্র 13 বছর। তুমি ওই দিন আমাকে বলতে পারবা যেই দিন আমার এই রোগের বয়স 70 বছর হয়ে যাবে, ওই দিন আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বলতে পারবো, দয়ার মালিক, আপনি সুস্থ রেখেছিলেন আমাকে 70 বছর, অসুস্থ রেখেছেন 70 বছর, এবার কি একটু আপনার দয়া মায়া দিয়ে সুস্থ করা যায় না? এই 70 বছর পার হওয়ার আগ পর্যন্ত আমি আমার মাওলার দরবারে কোনোদিন বলতে পারবো না। এরপরেও লম্বা ঘটনা, এরপরেও 5 বছর কেটে গেল। 18 বছর যখন হয়ে গেছে, 18 বছর পরে একদিন মাগরিবের পূর্ব আগ মুহূর্তে এমন একটা সময় আল্লাহ পয়গম্বরের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে হাজির হওয়ার পরে এবার আয়েশা সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আপনি কেমন আছেন? সালাম দেওয়ার পরে বারবার, একবার না, 2 বার না, 3 বার সালাম দেওয়ার পরেও কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। অনেকক্ষণ পার হয়ে গেছে, জিবরিল পাশে বসিয়া আছে। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ পর সালামের জবাব দিয়া বলে, ওয়া আলাইকুস সালাম ইয়া জিবরিল। ও জিবরিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমাকে ভালো রেখেছে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আমি 1 বার না, 2 বার না, 3 বার আপনাকে সালাম দিলাম, দীর্ঘক্ষণ পর আপনি সালামের জবাব দিলেন। পয়গম্বরের হালাত অবস্থা যদি এমন হয়, পয়গম্বরের উম্মতের হালাত কি হবে? এবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 চোখের পানি ফেলায়া কেঁদে দিছে, আর ডাক দিয়া বলে, ও ভাই জিবরিল, আমি কেন দেরিতে জবাব দিছি তুমি কি শুনবা? বলে, বলেন। বলে, তুমি যখন আমাকে সালাম দিছো তখন আমার মুখের মধ্যে 2 জন মেহমান খানা খাইতেছিল, মেহমানদারি করতেছিল। 2 জন মেহমানদারি করতেছিল। ও জিবরিল, 2 জন মেহমানদারি করতেছিল। আমি চিন্তা করলাম, এই 2 জন এখন যদি আমি সালামের জবাব দেই তাহলে এই মেহমানদের ডিস্টার্ব হবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে মাওলার দরবারে যদি মামলা দায়ের করে বলে, আল্লাহ, আপনি আপনার পয়গম্বর আইয়ুবের কাছে আমাকে মেহমানদারি করতে পাঠাইছিলেন, মেহমান হিসাবে পাঠাইছিলেন, আপনার আইয়ুব আমাকে ঠিক মতো মেহমানদারি করায় নাই, তার ডিস্টার্বের কারণে আমি পেট করে মেহমানদারি করতে পারি নাই। এই ভয়ে আমি তোমার সালামের আওয়াজ, সালামের জবাব না দিয়া আমি চিন্তা করলাম একটু দেরিতে জবাব দিলেও আদায় হয়ে যাবে, তবে আমি যদি এখন সাথে সাথে জবাব দেই তাহলে আমার মেহমানের ডিস্টার্ব হবে, এই কারণে আমি সালামের জবাব দেই নাই। এবার বলে, আপনি কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহর দরবারে চলে যাওয়ার পর আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন, কি বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরিল, আমার আইয়ুবের হালাত, আমার আইয়ুবের অবস্থা তুমি কেমন দেখলা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর জিবরিল, আল্লাহর একজন ফেরেশতা জিবরিল,
তিনি জিন্দেগিতে 3 বার কেঁদেছেন, কেউ কেউ বলেন 7 বার কেঁদেছেন, কেউ কেউ বলেন 5 বার কেঁদেছেন। এর মধ্যে আসমান জমিনের সব ফেরেশতারা ওই দিন কেঁদেছে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, মানব কুলে এমন জবাব হতে পারে আমার জানা ছিল না, মানব কুলে এমন জবাব হয় এটা আমার জানা ছিল না। বলে কেমন জবাব? বলে গোটা শরীরটা পোকার বাসা, পোকায় জর্জরিত, তার মুখ জিহ্বা ব্যতীত আর কোনো কিছুই ভালো নাই। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আপনি কেমন আছেন? এবার তিনি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়া বলে, আমার আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরিল, আমার আয়ুবকে কি দ্বারা পুরস্কৃত করা যায় তুমি বলো। এবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শুইনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার আইয়ুব ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবার তার প্রথম পুরস্কার হলো আপনি তাকে সুস্থ করে দেন। এবার আল্লাহ তাআলা বললেন, যাও, আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে হাজির হও। জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে আমার আইয়ুবের কাছে চলে যাও। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, মাগরিবের আগ মুহূর্তে আসলেন। বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ি কাজ করার জন্য গেছেন। ঘরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। এবার আয়েশা সালাম দিয়া বলে, আমার আগের মতো কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। এবার বলে, আপনার আলহামদুলিল্লাহ আওয়াজ শুনিয়া আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়ে গেছে, আপনার জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এর আগে আপনার একটু কাজ আছে, আপনার একটু আমল আছে। বলে কি কাজ, কি আমল? বলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে রোগ মুক্ত জীবন দান করবেন, আপনার শরীর ভালো হয়ে যাবে। তবে আপনার একটু চেষ্টা করা লাগবে, মেহনত করা লাগবে, সাধনা করা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাকে আল্লাহ ভালো করবেন, তবে চেষ্টা, সাধনা, মেহনত আপনার চালায় যাওয়া লাগবে। বলে কি করা লাগবে বলেন? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, আপনি পাটা জাগাইয়া পায়ের গোড়ালি দিয়া এই কাদা মাটির উপরে হালকা একটু ধাক্কা দিবেন। ওই ধাক্কা দেওয়ার ফলে ওখান থেকে পানির ফোয়ারা বের হবে, আর ওই পানি আপনার পান করতে হবে এবং শরীরে ছিটা দিতে হবে, গোসল করতে হবে। এরপরে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন। এই 18 বছর রোগে আক্রান্ত, জর্জরিত, এমন মুহূর্তে 18 বছরের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করিয়া কান্না করে নাই। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালিটা জাগাইয়া মাটির মধ্যে ধাক্কা মারতে বললেন, হাউমাউ করিয়া কাঁদিয়া দিছে, ও জিবরিল, আমার তো পায়ের গোড়ালি নাই, আমার তো পায়ের গোড়ালি নাই, সব পোকায় খেয়ে জর্জরিত করে ফেলেছে, সব হাড্ডি দেখা যায়, সব হাড্ডি দেখা যায়, পা তো আমি জাগাইতে পারি না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আপনি একটু চেষ্টা করেন, ইশারা করেন। চেষ্টা করার দায়িত্ব আপনার, বাকি কাজ সম্পূর্ণ করার দায়িত্ব হলো আল্লাহ। এবার পায়ের গোড়ালিটা জাগাইয়া মাটির মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে পানির ফোয়ারা বের হয়ে গেছে। পানির ফোয়ারা বের হওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে উঠাইয়া বলে, পয়গম্বর, একটু পানি পান করেন। পয়গম্বর
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পানি পান করার সাথে সাথে শরীরের সব পোকাগুলো ঝরঝর করিয়া পড়িয়া গেল। সুবহানাল্লাহ। এবার বলে পয়গম্বর এই পানি নেন, শরীরের মধ্যে ছিটায় দেন। এবার শরীরের মধ্যে পানি ছিটানোর সাথে সাথে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 18 বছর আগে যেভাবে চেহারা ছিল, যেভাবে 70 বছর বয়সের সময় চেহারা ছিল, যেভাবে মাথা ছিল, নাক ছিল, কান ছিল, এর থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। এবার 36 বছরের যুবকের মতো হয়ে গেল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা পুরস্কার নিয়ে এসেছেন। 5টা পুরস্কারের 1 নাম্বার পুরস্কার জান্নাত থেকে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পাঞ্জাবি আনলেন, একটা পায়জামা আনলেন, একটা টুপি আনলেন, একটা জায়নামাজ আনলেন এবং একটা মেসওয়াক নিয়ে এসেছেন। এবার পবিত্র হওয়ার পরে, সুন্দর সুদর্শন হওয়ার পরে, রোগমুক্ত হওয়ার পরে জান্নাতের পোশাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বহস্তে তাকে পরাইয়া দিলেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যেহেতু আমার আল্লাহ আমাকে 18 বছর পরে রোগমুক্ত জীবন দান করছেন, আল্লাহ জায়নামাজ দিবেন, সুন্দর করে জায়নামাজটা বিছাইয়া তিনি শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এরপরে নামাজ আদায় করবেন, 4 রাকাত নামাজের নিয়ত করছেন, 5 রাকাত, কিন্তু আনন্দে আর খুশিতে 3 রাকাত পড়িয়া সালাম ফিরিয়ে ফেলাইছে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর, আপনি তো 4 রাকাত নিয়ত করছিলেন, 3 রাকাত পড়ে সালাম ফিরাইছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আসলেই তো সত্য, আমি তো 4 রাকাত নিয়ত করছিলাম, 3 রাকাত পড়ছি যে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, তুমি আমার আইয়ুবের সঙ্গে জামাতে শরীক ছিল না, তুমি বাহিরের লোক, বাহিরের লোকের লোকমা দেওয়া জায়েজ নাই। আমার আইয়ুব শুকরিয়া আদায় করার জন্য খুশিতে খুশিতে 3 রাকাত নামাজ আদায় করছে। এই 3 রাকাত নামাজ আমার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দারা দুনিয়ায় আসবে সবার জন্য আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ফরজ করে দিলাম। আর শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষরা মাগরিবের নামাজ আদায় করবে এর একটা অংশ কিয়ামত পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। এবার রূপমুক্ত সুন্দর সুদর্শন যুবক, পোশাক তো জান্নাতি পোশাকটা তো বুঝিনি, পোশাক পরে ঘরের মধ্যে বসে আছে, জিবরিল চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়ি কাজ কইরা আজ দেরি হয়ে গেছে, তাড়াহুড়া কইরা ঘরের মধ্যে প্রবেশ করছে। তাড়াহুড়া কইরা ঘরের মধ্যে প্রবেশ কইরা খাবারটা হইয়া স্বামীর কাছে স্বামীর মুখে দিবে, এমন সময় তাকে কই আমার স্বামী আইয়ুব নাই, ঘরের মধ্যে একজন টাগরা যুবক বসে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দেওয়ার আগে লাফ দিয়ে ঘরের বাইরে চলে গেলেন। আর এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের চতুর্দিকে খুঁজে আর তালাশ করে আর ডাকে, আর কান্না জড়িত কণ্ঠে এসে বলে, ও ভাই, তুমি ঘরের মধ্যে কে আছো? আমার স্বামী আইয়ুব রে দেখছনি, আমার স্বামী আইয়ুব এখানে শোয়া ছিল, কে তুমি ঘাতক, কে তুমি আমার ঘরটা দখল করলা, আমার স্বামী কোথায়, আমার স্বামীকে কি করছো, আমার স্বামীকে কি মাইরা ফেলাইছো কিনা? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পাগলামি বসে বসে দেখ আর মনে মনে হাস। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও বিবি রে, আমি তোমার স্বামী, কিন্তু বিশ্বাস করে না, মানে তুমি একটু কাছে যদি নাও আসো, ঘরের ওই বেড়ার ফাঁক দিয়া তাকায় দেখো, আমি আইয়ুব 36 বছর বয়সে যেমন ছিলাম আমাকে সেই রকম দেখায় কিনা। এবার ঘরের ফাঁকে এসে দেখে, হায় হায়, ওই যে
18 বছর আগে আমার স্বামীর নাকটা যেভাবে ছিল এখন তো ওই নাকটার মতোই দেখা যায়, কানটা যেভাবে ছিল কানের মতোই তো দেখা যায়, চেহারায় তো মিল পাওয়া যায়। ঘটনা কিছুই বুঝলাম না, আপনাকে তো আমার স্বামী আইবের মতোই দেখা যায়। এবার বলে আগে ঘরের মধ্যে আসো, সব কারিশমা আমি তোমাকে খুলিয়া বলবো। এবার সব ঘটনা বলার পর, সব ঘটনা বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পর এবার বলে আপনি যে 2-3 রাকাত নামাজ আদায় করছেন, আমিও জায়নামাজটা দেন, জায়নামাজটা নিয়ে আমি 3 রাকাত নামাজ শুকরিয়া স্বরূপ আদায় করি। এবার শুকরিয়া স্বরূপ তিনি 3 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার নবী উম্মত, শোনো, কিয়ামত পর্যন্ত যত নারীরা মাগরিবের নামাজগুলো আদায় করবে, ওই নারীদের এক একটা নামাজের অংশ আমি কিয়ামত পর্যন্ত বিবি রহিমার আমলনামায় দিয়া দিব। তাতে তাদের আমলের কোনো কমতি হবে না, নেকের কোনো কমতি হবে না। যারা আমার বন্ধুরা, আমার ঘটনা দ্বারা বুঝাতে চাই, যার ঈমান যত মজবুত হবে তার ঈমানের পরীক্ষাটা তত বড় কঠিন হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনাকে আমাকে যদি আল্লাহ রোগ দিত, আলহামদুলিল্লাহ জবান দ্বারা বের হওয়া তো দূরের কথা, আল্লাহকে আমরা গালি দিতাম, আল্লাহকে গালি দিতে আমরা দ্বিধাবোধ করতাম না। আল্লাহ যে হালতে রাখবেন সব হালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ, সব হালতে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যতবার দিবেন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে কমসে কম 40টা নেকি লিখিয়া দিবেন। আর আমলনামা থেকে কমসে কম 40টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, এই দুনিয়ার জমিনে যত কথা দেখো, যত বাণী দেখো, যত কালাম দেখো, যত ভাষায় মানুষ কথা বলে না কেন, যত ভাষায়, বাংলাদেশের মধ্যেই ভাষার কোনো অভাব নাই। এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। যত ভাষা দেখো না কেন, এই ভাষার মধ্যে যত কথা আছে না কেন, এই কথাগুলোর মধ্যে আল্লাহর কাছে সব থেকে দামি কথা হলো 4টা। কয়টা দামি কথা হলো 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহু আকবার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কালেমা, 4টা কথা, 4টা শব্দ আল্লাহর দরবারে দামি এবং পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের জবান দ্বারা একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে খুশি হইয়া কমসে কম 30টা নেকি তার আমলনামায় লিখিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর তার আমলনামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আমার উম্মতের জবান দ্বারা একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়, তার আমলনামায় 30টা নেকি লেখা হয় না, বরং 40টা নেকি লেখা হয়। তার আমলনামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দেয়। আমার কোন উম্মতের জবান দ্বারা একবার যদি আল্লাহু আকবারের আওয়াজ বের হয়, আমার ওই উম্মতের আমলনামার মধ্যে আল্লাহ 30টা নেকি লিখে দেয়, 30টা সগীরা গুনাহকে মুছিয়া দেয়। আমার কোন উম্মতের জবান দ্বারা একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয়, 30টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো।